চমৎকার দুটা প্রশ্ন করছে। হাসরের মাঠে বান্দারা যখন উঠবো বাবা, তখন আমার আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে কয়েকটা কথা কইব। এই তো তার একটা প্রশ্ন নাকি? সেই কথাগুলি আরেকটি প্রশ্ন তার, আল্লাহ হাসরের মাঠে কানে কানে কাকে আইসা জানে কি বলবেন। আপনারা যে কয়টা লোক আছেন, গান তো আপনারা শোনেনি, তো গান যেখানে হয় সেখানে দেখবেন কিছু মূল্যবান দুই চারটা কথা শিল্পীরা বলে। এখন শিল্পী বড় হইলেও কয়, জানা লাগবে আন্তর্জাতিক মাধ্যমে খালি কইলেই তুই বলে কিছু না কিছু শিল্পীদের জানা লাগবে, সেখান থেকে বললে মানুষ কিছু না কিছু বুঝতে পারে। আমার কাছে দুইটা প্রশ্ন করছে খুব কড়াকড়ি ভাবে, তার কথার জবাব দেবো। একটা গান গায়ে আলোই, এই গানটা আমি তো বাবা জন খারাপ মানুষ, সাধকের গান গাইতে পছন্দ করি। সাধকের লেখা গান আগে আমার হাসর করা ভূমিকা থেকে একটি গান গিয়ে আগে আমার ফাউন্ডেশনটা তৈরি করে তার কথার জবাব দিব। এবং তিনি করছেন দুইটা প্রশ্ন, করার মতো প্রশ্ন দুইটা, আর আমি করার মতো একটাই করবো। আপনারা কি করেন? আসেননি আপনারা? আলহামদুলিল্লাহ। একটা গান আগে গায়ে আনেন। হৃদয় ভরে মধুর সুরে দাও মোহাম্মদ সাল্লেওয়ালা, তুমি গাও মোহাম্মদ হাবিবাল্লাহ। হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী রে, ওই নাম তোমার, ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাইশ্বরের দেওয়া। হৃদয় ভরে মধুর সুরে দাও মোহাম্মদ হাবিবাল্লাহ, তুমি দাও মোহাম্মদ সাল্লেওয়ালা। হৃদয় ভরে মধুর সুরে হৃদয় ভরে মধুর সুরে
সামনেওয়ালা গাও মোহাম্মদ হাবিবাল্লাহ হৃদয় ভরে মধুর সুরে সাধিয়ে সাধনার বলে সাধিয়ে সাধনার বলে জাগাও সে নামৃত কমলে সাধিয়ে ওই নাম নিলে ওই নাম নিলে ঘুষিবে হৃদয় মোহাম্মদ সামনেওয়ালা তুমি যাও মোহাম্মদ হাবিবাল্লাহ হৃদয় ভরে মধুর রজ্জব কান্দে নবীর প্রেমে নবীর প্রেমে নবীর প্রেমে নবী নবী নবীর প্রেমে মন আমার মন মন না গেল রজ্জব কান্দে রজ্জব কান্দে নবীর প্রেমে আমার মন মন লাগে আর কি হবে শেষের দিনে আর কি হবে আর কি হবে শেষের দিনে দিনের সন্ধানে হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সামনেওয়ালা গাও মোহাম্মদ হাবিবাল্লাহ হৃদয় ভরে মধুর সুর হৃদয় ভরে মধুর সুরে
আমার দাদা ভাইটির নাম জানি না। আমার দাদা ভাই নাম বলতে ইচ্ছুক না, তারপর পাশের থেকে নাম আমার কাছে চলে এসেছে, আমি আবার না কই কেমনি। দিদার ভাই জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবাদী দেওয়ান সাধক লেখা, বাবাজির লেখা গানটি দিয়ে আমি শুরু করেছি। আমার এই গানটি শুনে আমাকে 1000 টাকার মাধ্যমে আশীর্বাদ করে দাদা ভাই চরণ ভক্তি সালাম। হ্যাঁ, এই জায়গায় আসো, লাইনে আসো। ওই আমার মন পাগে না রে, আমার দিল পাগে না রে, পাগল হইয়া শোনে মন কালাই। সৈন্য সঙ্গে যদি পাগল বন্ধ করে পারি, শুনে হইল পাগল মাথাতে মাজন নিলে হাতে মাজন। স্বামী শুনে হইল পাগল বিবি সতী না, আমার স্বামী শুনে হইল পাগল বিবি সতী না। ধরে জানাই নীরবতা না করলে বাউল গানের কোনো মজা নাই। আপনারা যতই আছেন হাইরে বন্ধুগণ, ভাবে ভাবে ভাবের পাল্লা করি কি করলে কাল পরিষ্কার হয়, হাদিস কোরআনের বাণী। তাই আল্লাহ কি করবে এই প্রথমবারে আমার কাছে করিল জিজ্ঞাসা, ভুলি নাই কথায় আমি করিব বর্ণনা। ছোট্ট করে প্রথম উঠে দাঁড়াইয়া আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তবে আজকে আমি তারে সারতাছি না, সামনে সারুকলে আমায়। আমি আজকে তো তোমারে ধইরা বইছি জান্নাত বয়াতি, পরে বইতেছি আমি তোমারে আমার কাছে প্রশ্ন করেছে আমার আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্যে হাসরের মাঠে কিছু কথা বলেছিল। কি বলেছিল? হ্যাঁ, যে শফিক ভাই হাসরের মাঠে আমার বান্দাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক কিছু বলবেন, সেই কথাগুলো এক নম্বরে বলবো, আমার আল্লাহ পাক জীবনে যৌবন দিয়েছি, তাহা কোন পথে ব্যয় করলাম। যে জামান আইছে কথা ছোট দেখা যায় তো হাতে নেই, কইতাছি খাতা আর মোবাইল ওই একই হবার কথা। খাতাটা ছিল মোবাইলতে ছবি উঠাইয়া তো দেখবো ভালো,
কারণ যে জামান আইছে আমাদের উপরে, আমাদের এই বাউল, আমাদের নামের আগে তো বাউল নাকি, এই বাউল উসিলা কইরা অনেক ঝাই ঝামেলা, একজন ধরেন দোষ করছে, একজন এই গোষ্ঠী হত্যা জড়াই করছে। আরে আরে হ্যাঁ, ওদিক দিয়ে আবার কাউরে হালাই দিতেছে। এগুলি কইলে অনেক সময় হাসি, যারা তাকে হাসিও পায়, আবার অনেকের মনে কষ্ট। আর যারা জ্ঞানী মহাজন হেরা খালি চুপ করে দেখে। ওই যে কইছে ও মানুষ তোমার তুই যাস তুই যা কান আরে একবার হন্ডা একটা মুখ কথা কইবা কম, মানে কথা কম কম। তোমার অনেক ঝামেলা কই না যাইবো দেখবা চাপ পাইয়া থাকবো, তবে একটা মুখ তো কথা কম কবা। তাই আমরা শিল্পীরা বলতে বলতে অনেক কিছু বইয়া লাগে, এখন এগুলি আর সব তোমার এখন এগুলি আর চলবে না। আপনারা কিন্তু এই জামানার এই জামানার মানুষ কিন্তু খুব সচেতন। আপনারা সচেতন থাকলে কেউ কিছু কোনো বাউল কেন বাউলেরও বাউলের যদি উল্টা পাল্টা কথা কয়, আপনারা সচেতন থাকলে তখন তারা জিজ্ঞাসা করলে তো সমাধান হয়ে যায়। তো তাই বলছি, এই যে যে জামানা কথা কইতাছি একটু ছোট দেখা যায়, তাই বলে হাতে নিয়ে কথা বলতেছি কিছু মনে করবে। কথা তো উত্তর দিয়া হইলই দ্বিতীয়বারে জিজ্ঞাসা করবে যৌবনে অর্থ উপার্জনে উৎসাহ দিছিলাম, ওটা কোন পথে তুমি উপার্জন করছো? এই গেল দুইটা। 3 নম্বরে কইব অর্থ কোন পথে উপার্জন করছো, হালাল পথে না হারাম পথে? 4 নম্বরে কইব বিবেক বুদ্ধি দিয়াছি কোন পথে খারাইছো, সুপথে না কুপথে? 5 নম্বরে কইব অঙ্গ প্রত্যঙ্গ দিয়াছি, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়াছি কোন পথে খারাইছো, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি সুপথে খারাইছো না কুপথে খারাইছো? এই তার প্রশ্নের একটি জবাব, এই তার প্রশ্নের একটি জবাব। আরো একটা প্রশ্ন করছে, খুব কড়া প্রশ্ন, বাবা রে বাবা, ভয়তি নাই, একটু দয়া মায়া ভিতরে নাই, হইল সে নিজে নিজে খারাই আধা ঘন্টা টাইম লাগবো, তাই তো গেল এখন আমি যদি আধা ঘন্টার বেশি না করি আপনারা ওই জন্য তো আমাদের একটু নিরবতা পালন করি, আমার কেউ বেশি মনে করি না, কয়টা কথা বেশি তুমি তোমার গানটা শোনাইছো ফাঁকে, ওই গানটা একটু একটু মশলা এর মধ্যে তুমি এই যে ভয়টি নাই, একটু মায়া দয়া তোমার ভিতরে নাই, দেখলাম না পায়ে আইতো আইয়া কানে হতাম, কানে হোনাস হয়ে যায় একটা উত্তর দেওয়া, আর দূরে থাকতে হোনা শূন্য উত্তর দেওয়া, ওইটাও আর একটা বিষয়। আচ্ছা যাক, ওই যে হাতে হিলাই না যে দূরে প্রশ্ন হইনা জবাব দিতে হেঁটেই বেড়া প্রশ্ন করছে কি আরেকটা, আল্লাহ হাসনের মারে কানে কানে কাকে কি বলবেন? কারণ মায়ের কুচা খাওয়ার আমার আশা নেই, ভবিষ্যতে আমার নুরে মাতার নামটা আমি যেন রাখতে পারি, এই আশা আমার জানে স্রষ্টা মায়ের। আমি আমার এমন কোন আকাম কাম কইয়া হ্যার নামটা যেন জোট উঠাইছে, এটা যেন আমি আবার এমন কর্ম না করি যেন সেই কর্মের ঘুরে হ্যার নামটাও সহ 2 বাজার। তার নাম তো করবো না, যে যা করবো সে তার কর্মের ফল পাইব, সে নিজেই ভোগ করবে, অন্যকে ভোগ করবে না। তা আমি করলে আমি আমার মুড়া আমি খাবো, কিন্তু সহি যেটা সেটাই দিয়ে যেতে রাজি, বা নাম থাকতে সেটাই দিতে প্রস্তুত। একটা প্রশ্ন করছে কি হাসরের মাঠে কানে কানে আমার আল্লাহ একা কি বলবেন? জবাবে আসছে নেককার লোকের কানে কানে আল্লাহ বলবেন, তোমরা পৃথিবীতে ওই অন্যায় কাজ করছো না, ওই অন্যায় কাজ
করেছো না, মনে করছো কেউ দেখে নাই, আমিও কি দেখি নাই? বান্দারা বলবে হে আল্লাহ আমাদের মাফ করে দাও। বান্দারা কি কইবো? আল্লাহ মাফ করে দাও। খালি কইবো মালিক আমারে মাফ করে দাও। কানে কানে কাদের কি বলবে? বুঝাইতে পারলাম তো? আলহামদুলিল্লাহ। আমরা তো বেশি কথা মানুষরা বেশি কথা শুনে না, কারণ আপনারা এখানে কি কয়েকজন মানুষ আছে বর্তমান, এমনও কিছু লোক আছেন তারা এই আমগরে দুইটার জন্ম দিয়ে আবার শিল্পী বানানোর ক্ষমতা আছে আপনাদের ভিতরে আছে। তাই আবার ছোট মানুষ দাঁড়াইছি, অনেক গান অনেক কথাই কওয়া লাগে, ছোটখাটো যেহেতু প্রশ্ন করছে জবাব না দিলে তো আর হয় না। কি কর একটা প্রশ্ন কি আমার করা লাগে না ভাইয়া? একটা প্রশ্ন আমার করা লাগে, আমার এক বছর দুইটা, আমি করবো একটা। কথার মতো কথা হইলে অল্প কথায়, আর কচুর মতো কচু হইলে অল্প জালই সিজে, এটা হলো মা খাওয়ার কথা। আমার একটা প্রশ্ন থাকবে, আপনি কি আমাদের ভূমিকা থেকে গান করছেন? প্রশ্ন আমাকে করেছেন, আমি যতটুকু পারলাম দিয়ে দিলাম। তাই তো মুখটা খারাইয়া আপনি হইলেও কেন হয়েছে না হইলেও কেন হয় নাই, কারণ সেদিন এক গান গাইছি। হ্যাঁ, আমার জিগাইছিল, কথাটা না কয়ে ভাবলাম না, আমার জিগাইছিল যে ওই যে আমরা দয়াল নবীজির নাম শুনলে যে হাতে মুখে চুমা খাই, মুখে চুমা দিয়া চোহের মধ্যে এই যে ভাষা দিই, এটা কবে থেকে, কেমনে, কোন দিন থেকে আইলো? আমি তারা জবাব দিছিলাম, আমি তো জানি না বাবা কিছু, মানে আমি তারা দিছিলাম যে এটা হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ শুনছেন, কিছু কিছু মানুষ দেখছেন, হয়তো আমার কি ভাবছেন জানি না, কিন্তু পুরা পাড়াটা না শুনলে বুঝবেন না। আমি তারা সে আমার প্রশ্ন করছিল এই দয়াল নবীজির নাম শুনলে যে চুমা খাইতো, এটা কবে, কখন, কোন দিন থেকে আসে? তা আমি আবার তারে বলছিলাম যে আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন বুঝলেন, ক্ষমা চাইলেন, পৃথিবীতে পাঠাইলো, তখন বলছিল আপনি পৃথিবীটা বানাইলেন, আমি তার যদি একটাবার দেখতে পারতাম। তাই দয়া করে আদম আলাইহিস সালামকে পরে বললো, হ্যাঁ তুমি দেখতে পারবে, অবশ্যই তোমার বৃদ্ধ দুইটা আঙ্গুল একসাথে সামনে করো, দেখবা তোমার নখের মধ্যে যারা দেখবা, খবরদার দেখার সাথে সাথে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে করবা। তো সেদিন থেকেই এই চুম্বন শুরু হয়েছে। আমি তার এই জবাব দিছিলাম, হে তো আর এই জবাব না, হ্যাঁ ওই চাইছিল ওই যে খোয়াস্তির জবাব, মানে পরে পরে পরের শিল্পী পরের জিনিসই খুঁজবো। যাক আমি দিছিলাম, আমার ওইটা আবার আরেক কথা, তো এই কথার শিল্পী হসে না, সে এই ধরনের কথার গায়িকা না, সোজা কথা। তবে আমি তার এই যে একটা প্রশ্ন করব এখন, খুব আমি জানতে চাই, আপনি বলবেন আমার আশেকের, আমার দয়াল নবীজির একজন আশেকের রাসূল ছিল, একজন আশেক ছিল, আশেক। আমার দয়াল নবীজির একজন আশেকের চেহারার মতোই খানে দজ্জালের চেহারা। আমার দয়াল নবীজির একজন আশেকের চেহারার মতোই খানে দজ্জালের চেহারা। খানে দজ্জাল সিন মুকেমনে সিন, মুকেমনে সিন কি বাবা সিনা দরকার আছে না? আছে। তাহলে আমরা যারা না জানি, এখন যদি আজকে আমার বইয়ে খানে দজ্জালের সেই উত্তর আজকে দিয়া যায়, আমরা কি চিনবো না? আমার জানার দরকার কার চেহারার মতো আমার নবীরও আশেক। তারপরে এটা কি মানা যায় নাকি? আমার নবীর আশেক, হ্যাঁ এই আশেকের মতো বলে নাকি খানে দজ্জালের চেহারা, চেহারা নাকি আশেকের মতো দেখতে, দেখা যাবে পুরাই অবিকল তার চেহারা। আমার জানার স্বপ্ন বলবেন সেই আশেকের নামটা কি, কার চেহারার মতো খানে দজ্জালের চেহারা দেখা যায়, দেখা গেলেই চিনতে পারবো। ছোট্ট করে একটা প্রশ্নই রইল।